আমরা আমাদের বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে দিব। চলমান পরীক্ষা বন্ধ রেখে আমরা স্কুলের প্রতিটি গেটে আমরা তালা লাগিয়ে দিব। তালা লাগিয়ে দিয়ে আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা অবস্থান করব। আর যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব। আমরা আসলে 4 দফা দাবি নিয়ে এখানে এসেছি আমাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর জন্য। আমরা আজকে আসলে আমরা শিক্ষক, আমরা এইভাবে কারো উপরে কোনো দাবি চাপিয়ে দিতে চাই না। তবু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা 4 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দফা দাবি হলো আমাদের সিলেকশন গ্রেড টাইম স্কেল 15 বছর যাবত সিলেকশন গ্রেড টাইম স্কেল দেওয়া হয় না, সেই সিলেকশন গ্রেড টাইম স্কেল আমাদের দিতে হবে। দ্বিতীয় দাবি হলো আমাদের পদোন্নতি, 11 ব্যাচের পদোন্নতি, 10 ব্যাচের পদোন্নতি, প্রায় 15 বছর যাবত এই পদোন্নতি বন্ধ রয়েছে। আমাদের অধিদপ্তর আলাদা করেও কি এক অজানা কারণে অধিদপ্তর আলাদা হচ্ছে না। আমাদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট এখনো আমরা পাইনি। এই 4 দফা দাবি নিয়ে আমরা আজকে মাউসিতে উপস্থিত হয়েছি। আমরা আমাদের স্কুলের কার্যক্রম চালু রেখে অল্প সংখ্যক শিক্ষক নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমাদের কর্তা মহোদয়দেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি আমাদের দাবি মানা না হয় এবং আগামী 30 নভেম্বরের মাঝে যদি আমাদের দাবি পক্ষে যদি ওনাদের সম্মতি প্রকাশ না করেন তাহলে আমরা 1 ডিসেম্বর 2025 থেকে কমপ্লিট শাটডাউনে চলে যাব। আমরা আমাদের বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে দিব। আমরা আমাদের বিদ্যালয়ের পরীক্ষা আপনারা জানেন চলমান রয়েছে, সেই চলমান পরীক্ষা বন্ধ রেখে আমরা স্কুলের প্রতিটি গেটে আমরা তালা লাগিয়ে দিব। তালা লাগিয়ে দিয়ে আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা অবস্থান করব। আমাদের দাবি মেনে নেওয়া না হোক। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমাদের শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই। আমরা রাস্তায় থাকতে চাই না, আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হোক এটা আমরা চাই না। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের কর্তা মহোদয়রা তারা কালক্ষেপণ করছে, কিন্তু আমাদের পদোন্নতি, আমাদের টাইম স্কেল সিলেকশন গেট, আমাদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট, আমাদের অধিদপ্তর আলাদাকরণ বিষয়গুলো নিয়ে তারা শুধু উদ্দেশ্যমূলকভাবে কালক্ষেপণ করছে। আপনারা জানেন সামনে নির্বাচন, তফসিল ঘোষণা হলে নতুন পরিবেশ তৈরি হবে। আমরা এই বৈষম্যমূলক বাংলাদেশে যে বৈষম্যমূলক আচরণ আমরা আশা করেছিলাম সেই আচরণ আমরা পাচ্ছি না। আমরা আসলে পরীক্ষার মাঝে এই দাবি আদায়ের জন্য কর্মসূচি দিতে চাইনি, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে দাবি আদায়ের কর্মসূচি দেওয়ার জন্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো ক্ষতি না হয়, তাই আমাদের কর্তা ব্যক্তিগণ যেন আমাদের দাবি মেনে নেয়। আমরা আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে পরীক্ষা খাতা দেখা, এরপরে আপনার রয়েছে সামনে ভর্তি, আমরা এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই। আর যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব এবং দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। বৈষম্যমুক্ত বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে যে যুদ্ধ করে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছিলাম, এই বৈষম্যমুক্ত বাংলাদেশে যাদের কারণে আজকে তারা বড় বড় চেয়ারে বসে আছে সেই ছাত্ররা আমাদেরই ছাত্র, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে তারা কি আসলে উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে আমরা বিষয়টা বুঝতে পারছি না। আমরা চাই এই বৈষম্যমুক্ত বাংলাদেশে শিক্ষকরা বৈষম্যের শিকার যেন না হয়, বৈষম্যমুক্ত একটি পরিস্থিতি তৈরি করে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, আমাদেরকে অধিকার দেওয়া হোক। আর যদি আমাদের অধিকার না দেওয়া হয় আমরা কিভাবে অধিকার আদায় করে নিতে হয় সেই যা তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য আমরা জানি এবং আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ।